अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन खालिकिस समावाति वल अर्द वल आकिबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأهل بيته أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه تعظيما له وتوقيرا সকলে আমার সাথে সাথে মহব্বতের আওয়াজে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما বলে কান্দে আজকে মোদের দুঃখের দিন কারবালাতে শহীদ হইলেন নবীজির নাতি হুসাইন
মা ফাতিমা কেন্দে কয় আজ বুঝি করবলার আগুন লাগিল মোর কলিজায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা कंदिया नलबदीन बेहोश हईलेन करबाला जन्नते लोटिया कंदेन आली ओ मा फातिमा अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम व बिबरकति बिफद्लिक बिस्मिल्लाहिर रहमानिर रहीम قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم मुहर्रमेर 10 तारीखे की काटिल राबाना है की काटिल राबाना कलीजा पाटिया जाए गो बोलीते तार बर्णना বলিতে তার বর্ণনা মহরমের 10 তারিখে মহরমের 10
কাঁদলো না, একটু হৃদয় কাঁপলো না। মহরমে 10 তারিখে কি কাটাইলেন হায়রে, কি কাটাইলেন রব্বানা। কলিজা ফাটিহা যায় গো, বলিতে তার বর্ণনা, বলিতে তার বর্ণনা। আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ والصلاة والسلام على خير خلق الله معزز محترم واجب الاحترام ঐতিহ্যবাহী বড় মসজিদ কর্তৃক আয়োজিত শুহাদায়ে কারবালার স্মরণে আজকে এই 10 মুহররম নুরানি ইমানি ইরফানি মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, পত্র মসজিদের সম্মানিত শ্রদ্ধাভাজন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মাওলানা শামসুল হক সাহেব, উপস্থিত রয়েছেন পত্র মসজিদের অন্যান্য কমিটির সদস্যবৃন্দ, বিশেষ করে মাগরিবের পর থেকে আলোচনা পেশ করেছেন ঐতিহ্যবাহী ফতেপুর কেআই ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরতুল আল্লামা মাওলানা দেলাওয়ার হোসেন সাহেব। তারপরে আলোচনা পেশ করেছেন আমার অত্যন্ত স্নেহভাজন ছাত্র, অত্যন্ত আদরের ছাত্র, আপনাদের অত্র মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মোহাম্মদ বেলাল হোসেন সাহেব, অপরাপর ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, নবী প্রেমিক, ওলি প্রেমিক, বিশেষ করে আজকে আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক আমার সুন্নি মুসলমান ভাইয়েরা, বাবারা, কচিকাঁচা মাসুম বাচ্চারা, পর্দানিসীন অবলা সবলা আমার সম্মানিত মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাতুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে মনিব মাওলা আমাদেরকে এই প্রতিকূল পরিবেশে অবস্থায়, যখন সারা বাংলাদেশ সারা বিশ্বব্যাপী মারাত্মক ভাইরাস, যেটাকে আমরা করোনা ভাইরাস নামে চিনি, এই করোনা ভাইরাস নামক এই আতঙ্কে সারা বিশ্ব আতঙ্কিত, এমন একটি মুহূর্তে আমাদের অন্তরে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেম, মহব্বত, ভালোবাসা রেখে আমরা আজকে এই মাহফিলে এসে উপস্থিত হওয়ার, আমলে জিন্দেগি দুরুস্ত করার, ঈমানকে মজবুত করার রব্বুল আলামিন যে একটা সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন। আমাদের অনেক আত্মীয় স্বজন, আমাদের অনেক আত্মীয় স্বজন এই করোনা নামক ভাইরাসে দুনিয়া থেকে চলে গিয়েছে। আর আছে না এরকম? অনেক আছে, অনেক আছে। আল্লাহ আমাদেরকে এখনো রেখেছেন। আমরা আজকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব, আল্লাহ আমাদেরকে এখনো সুস্থ রেখেছেন এবং মাহফিলে আসার সুযোগ করে নিয়েছেন। সকলে শুকরাতা উচ্চ আওয়াজে মন প্রাণ উজাড় করে দিয়ে আকাশ বাতাস মুখরিত করে একবার চিৎকার দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ সালামের হাদিয়া প্রেরণ করতেছি নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের
পাক নুরানি কদম শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীজির গোলাম হওয়ার, উম্মত হওয়ার তৌফিক আমাদেরকে ইনায়েত করেছেন, দান করেছেন, যিনি হচ্ছেন সকল নবীদের সরদার, সরকারে দু জাহান, সৈয়দুস সাকালাইন হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাক নূরানি কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গোলামদের দুরূদ এবং সালামের হাদিয়া কবুল আর মঞ্জুর করুন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আপনাদের শুকরিয়া আদায় করতেছি, আপনারা যারা আজকে এই মাহফিলে এসেছেন। বাবারা আমার, বন্ধুরা আমার আপনার মতো, আপনাদের মতো, আমাদের মতো অনেক ভাইয়েরা, অনেক বাবারা এখনো টিভির ঘরে আছে। আছে কি নাই? জোরে বলুন না, আছে কি নাই? আমি বলবো বাবা, এই শুহাদায়ে কারবালার মাহফিল আগামীকাল হবে না, আজকেই শেষ। যদি আমার 1 বছর বেঁচে থাকি, হায়াত দেয়, তাহলে আবার 1 বছর পরে শুহাদায়ে কারবালার মাহফিল আমরা আসতে পারবো। আর না হয় আমাদের আজকেই জীবনের শেষ শুহাদায়ে কারবালার মাহফিল। এই কারণে আমি বলবো, যারা এখনো বাইরে আছেন, অন্তত সামান্য সময়ের জন্য কবরের কথা চিন্তা করে, আপনার আমার মতো অনেক ভাইয়েরা করোনা ভাইরাসে চলে গিয়েছে। এমন অবস্থা হয়েছে, নিজের আত্মীয়, নিজের সন্তান, নিজের বিবি পর্যন্ত কাছে যায় নাই। করোনা ভাইরাসে যারা ইন্তেকাল করেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নিজের সন্তান নিজের বাবার কাছে যায় নাই, নিজের স্ত্রীটা নিজের স্বামীর কাছে যায় নাই। আপনি কার আশায়, কার ভরসায়, কাকে নিয়ে, কার জন্য এত কিছু করতেছেন? এই সামান্য সময় যদি আমরা এই বেহেশতের বাগানে বসতে পারি, তাহলে এটা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একটা সময় হবে। কথা বলেন ঠিক? আর না হয়তো আমাদের জীবনে এই সময়টা চলে গেছে, আর পাবো না, আর পাবো না, এই দিন আর পাবো না, আগামী বছর বাঁচলে পাবো না, হয় না। যাই হোক, সন্ধ্যার পর থেকে আপনারা অনেক আলোচনা শুনেছেন। আমি খবর পেয়েছি যে কারবালার সম্পর্কে, শুহাদায়ে কারবালার সম্পর্কে অনেক আলোচনা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন। আমাদের মাহফিল থেকে ওয়াজ শুনে যাই, ওয়াজ শোনার পরে আর সেই ওয়াজের আমল আমাদের মধ্যে থাকে না। কথা বলেন ঠিক না? আমি বলবো আজকের মাহফিল তখনই সার্থক হবে যখন আপনারা এখান থেকে গিয়ে এই মাহফিল থেকে যে কথাগুলো আপনারা শ্রবণ করেছেন, শুনেছেন, উলামায়ে কিরামদের জবান থেকে আপনারা শুনতে পেয়েছেন, এগুলা থেকে অন্তত কিছু অংশ আমল করতে পারেন, তাহলে আজকের মাহফিল সার্থক। কথা বলেন ঠিক না? আর না হয় মাহফিল মসজিদ পর্যন্তই থেকে যাবে, এতটুকুই শেষ। তারপরেও আমাদের অন্তরে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের প্রেম ভালোবাসা আছে বলেই আজকে আমরা শুহাদায়ে কারবালার মাহফিল সাজাইতে পেরেছি, আসতে পেরেছি। কথা বলেন ঠিক না? আমার বাবারা, বন্ধুরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নত করেন নাই। কার কাছে? বাতিলের কাছে। কার কাছে? বাতিলের কাছে। আমি আপনাদেরকে একটা কথা বলবো, আগেও বলেছি, আপনাদের মনে আছে কিনা জানি না। একবারে সংক্ষেপ আলোচনা, আমি বেশি দীর্ঘায়িত আলোচনা করতে পারবো না, শারীরিকভাবে অসুস্থ। মুসলমান, সবাই মুসলমান, কি ঠিক না? ঠিক। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে সবাই মুসলমান, কিন্তু সবাই ইমানদার নয়। সবাই ইমানদার নয়, কিন্তু যত ইমানদার আছে সবাই মুসলমান। আলহামদুলিল্লাহ। যত ইমানদার আছে সবাই কি মুসলমান, কিন্তু সকল মুসলমান ইমানদার। এটার পার্থক্য এই আজকের যে মাহফিল আপনারা এসেছেন, শুহাদায়ে কারবালার মাহফিল, এই মাহফিল থেকে আমাদের শিক্ষা হচ্ছে এটাই, আমাদেরকে সেই কারবালার জমিনে এবং এই মুহররমের 1 থেকে 10 তারিখ পর্যন্ত যা ঘটেছে, আমাদের শিক্ষা হচ্ছে সেটাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে
গিয়েছেন, এমনি এমনি যান নাই, 150খানা চিঠি পাওয়ার পরে গিয়েছেন। তাও তার আগে দুধ পাঠিয়েছেন নিজের চাচাতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি যাওয়ার পরে তার কাছ থেকে সঠিক যদি কোনো কিছু পাওয়া যায়, অর্থাৎ তিনি যদি সন্তোষজনক খবর পাঠান, তাহলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার দিকে, কুবার দিকে রওনা হবেন। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার জমিনে গিয়েছেন। আমি সংক্ষেপ করে বলতেছি, আমি আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সামান্য আলোচনা করে ইনশাআল্লাহ শেষ করে দেব। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীজির আওলাদ এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই, আপন চাচাতো ভাই। তিনি তার দুইটা সন্তান ইব্রাহিম এবং মুহাম্মদ, এই দুইটা সন্তানকে রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশ পালনার্থে তিনি রওনা হয়ে গিয়েছেন সেই কুবার উদ্দেশ্যে। কুবায় গিয়ে দেখতেছেন অত্যন্ত সন্তোষজনক পরিবেশ। একজন নয়, দুইজন নয়, 1000 নয়, 10,000 নয়, একসাথে 40,000 মুসলমান। কি মুসলমান? কারা? হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, বেদিন নয়, মুসলমান। 40,000 মুসলমান ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন। কত কত? কি মুসলমান না হিন্দু? কোন বৌদ্ধ, খ্রিস্টান? কে? মুসলমান। 40,000 মুসলমান বায়াত গ্রহণ করেছেন। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল 40 জন, 40,000 নয়, 40 জন নয়, একজনও পাওয়া যায় নাই। তো তাদেরকে কি ইমানদার বলা যাবে? জোরে বলেন না, যাবে? ইয়াজিদও মুসলমান। যারা ইয়াজিদের পক্ষে কাজ করেছিল তারাও মুসলমান, তারাও কি মুসলমান, কিন্তু তারা মুনাফিক। তারা কি মুনাফিক? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তানাকে শাহাদাত বরণ করতে হয়েছিল সেই কুফাতেই। কোথায়? যে কুফাতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ প্রেরণ করেছেন চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে, সেখানে কুফার মধ্যে তানাকে ইমামতি অবস্থায় মাথার মধ্যে আঘাত করে তানাকে শহীদ করেছিল সেই কুফার মুসলমানরাই। শিক্ষা দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, মুসলমানেরাই তো নামাজ পড়তে ঢুকে, মসজিদে কোনো হিন্দু ঢুকছে? কোথাও কোনো এরকম নজির আছে নাকি? মসজিদে নামাজ পড়তে ঢুকে কে? আমাদেরকে কারবালার শিক্ষা দিচ্ছে যে সকল মুসলমান ইমানদার নয়, সকল ইমানদার মুসলমান। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে যারা আছি আমরা ইমানদার মুসলমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা ইমানদার মুসলমান, আমরা হুসাইনি মুসলমান। আমরা কোন মুসলমান? হুসাইনি মুসলমান। আমার ভাই আমাকে বলেছেন আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সম্পর্কে আলোচনা করার জন্য এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ আমাদেরকে কি বলতেছেন একটু খেয়াল করেন। কুল, হে হাবিব, হে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন, আপনি জানিয়ে দিন, লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বলেন হাবিব আপনি জানিয়ে দিন, আমি রাসূল দুনিয়াতে এসে ইসলাম কায়েম করার জন্য আমাকে অনেক ত্যাগ করতে হয়েছে। আমাকে তায়েফের ময়দানে রক্ত ঝরাতে হয়েছে, উহুদের ময়দানে আমার শরীর জর্জরিত করা হয়েছে, আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। আমি পেটের মধ্যে পাথর বেঁধেছিলাম একমাত্র ইসলাম কায়েম করার জন্য। সেই ইসলাম কায়েম করে দিয়েছি, কায়েম হয়ে গিয়েছে, ইসলাম কায়েম হয়েছে। আমি তোমাদের কাছে কিছুই আশা করি না, প্রতিদিন আমি কিছুই চাচ্ছি না। আমি একটা জিনিস তোমাদের কাছে চাই, সেটা হচ্ছে আমার যারা আহলে বাইত রাসূল, আমার যারা অত্যন্ত নিকটের মানুষ, এই আহলে বাইত রাসূলের ভালোবাসাটা আমি তোমাদের কাছে কামনা করি। আমি এই ছাড়া তোমাদের কাছে কিছু, আমি তাদের সাথে সদ্ব্যবহার করাটাই তোমাদের কাছে কি করি? কামনা করি। এই ছাড়া আমি তোমাদের কাছে কিছু আশা। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ বলেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন যে আমি তোমাদের কাছে একটা জিনিস চাই, সেটা হচ্ছে আমার আহলে বাইতে রাসূলের ভালোবাসা। আর একটু আস্তে করুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, যখন এই আয়াতে কারিমা নাযিল হলো, ইয়া রাসূলুল্লাহ এই আহলে বাইতকে ভালোবাসার কথা, তাদের সাথে সদ্ব্যবহার করার কথা, তাদের সাথে সম্পর্ক রাখার কথা যে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, তারা কারা? আমার রাসূল বললেন, একবারে হচ্ছেন হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। এক নাম্বার হচ্ছে হযরত আলী, দ্বিতীয় নাম্বার হচ্ছে আমার কলিজার টুকরা, আমার কন্যা খাতুনে জান্নাত হযরতে মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিন নাম্বার হচ্ছে আমার কলিজার টুকরা নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থ নাম্বার হচ্ছে আমার কলিজার টুকরা নাতি, যে নাতির জন্য আমি সিজদা দিয়েছিলাম, সিজদার মধ্যে পড়েছিলাম, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বুকের মধ্যে উঠেছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ পর্যন্ত আমার কাঁধ মোবারক থেকে নামে নাই, ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা উঠাই নাই। আমার ভাইরা বন্ধুরা, আমার রাসূলকে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ এত লম্বা করলেন কেন, এত লম্বা হলো কেন আজকের সিজদা? আমার রাসূল বলে, সাহাবায়ে কেরাম রে, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, আজকে সিজদা লম্বা করেছি আমার ইমাম হুসাইন আমার গাড়ের মধ্যে, গাড় মুবারকের মধ্যে, গর্দানের মধ্যে উঠেছিল, এই কারণে আমি আজকে সিজদাকে লম্বা করেছিলাম। যদি কিয়ামত পর্যন্ত আমার নাতি হুসাইন আমার গাড় মুবারক থেকে, গর্দান মুবারক থেকে না নামতো, কিয়ামত পর্যন্ত আমি রাসূলুল্লাহ সিজদার মধ্যে পড়ে থাকতাম। আমি মাথা উঠাইতাম না। কারণ কি ইয়া রাসূলুল্লাহ? কেন? আমার রাসূল, ভাই বন্ধুরা আমার রাসূল আপনারা জানেন, রাসূল আমার আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার রাসূল কোন পুরুষের পিতা নয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূল এক রান মোবারকের মধ্যে নিয়ে বসে আছেন, আর এক রান মোবারকের মধ্যে নিজের সন্তান ইব্রাহিমকে নিয়ে বসে আছেন। জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ দুজনকে রাখা যাবে না, একজনকে ছাড়তে হবে, একজনকে ছাড়তে হবে, দুজনকে রাখা যাবে না। আমার রাসূল এই সময় নিজের সন্তানের চিন্তা করেন নাই, নিজের সন্তানের মায়া করেন নাই, নিজের সন্তানের মায়া ত্যাগ করে নিয়েছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবিত রেখেছেন। কারণ কি? কারণ কি? কারণ হচ্ছে একটাই, আমার ইমাম হুসাইন কারবালার জমিনে শাহাদাতের মাধ্যমে আমার কোটি কোটি ঈমানদার উম্মতের নাজাতের ফয়সালা হয়ে যাবে। আমার ইমাম হুসাইন যদি কারবালার জমিনে শাহাদাত বরণ করে, তাহলে আমার কোটি কোটি উম্মতের নাজাতের ফয়সালা হয়ে যাবে। আমার রাসূল নিজের সন্তানের মায়া করেন নাই, উম্মতের জন্য ইমাম হুসাইনকে সেই সময় রেখে দিয়েছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার রাসূলের কত আদরে ছিলেন। আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের কত আদরে ছিলেন, কত মায়া করতেন, একটু খেয়াল করেন। একদিন আমার রাসূল মা ফাতিমা
জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গড় মোবারকের কাছ দিয়ে, কামরা মোবারকের কাছ দিয়ে যাচ্ছিলেন। এমন অবস্থায় শুনতে পাচ্ছেন ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে। কান্নার আওয়াজ শোনার সাথে সাথে আমার রাসূল ওইখান থেকে সামনে আর পারেন নাই, মা ফাতেমার ঘরের মধ্যে গিয়ে মা ফাতেমাকে প্রশ্ন করলেন, মারে ও মা, ঘর থেকে কার কান্নার আওয়াজ শোনা যায়? মা ফাতেমা বলে, বাবা, ঘরের মধ্যে তো আমার দুই সন্তান, আপনার দুই নাতি, ছোট মাসুম বাচ্চা, তারা কান্না করে। বলে, কেন কান্না করে? ও মা, কেন কান্না করে আমার সহ্য হচ্ছে না। ইমাম হোসেন যদি কান্না করে আমি রাসূল সহ্য করতে পারি না, আমার বুকটা ফেটে যায়। তুমি তাড়াতাড়ি করে তাদের কান্না বন্ধ করে দাও। আমার রাসূল বললেন, আমার আহলে বাইতের প্রতি তোমাদের ভালোবাসা থাকতে হবে। আল্লাহ ওয়াদা করেছেন, হাবিব আপনি বলে দেন আপনার আহালদের প্রতি যেন তারা কি করে, সৎ ব্যবহার করে। আমার রাসূল বললেন, আমার আহাল কারা? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাদের ব্যাপারে আয়াত নাযিল হলো? আমার রাসূল বললেন, এক নম্বর হযরতে আলী, দ্বিতীয় নম্বর হযরতে মা ফাতেমা, তৃতীয় নম্বর হযরতে ইমাম হাসান, চতুর্থ নম্বর হচ্ছে ইমাম হোসাইন। চারজন, এই চারজন হচ্ছে আমার আহলে বাইত। আল্লাহ রাব্বুল আলামিন এই চারজনের সাথে সৎ ব্যবহার করার কথা বলেছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার ভাইয়েরা, বন্ধুরা রে, ইয়াজিদ সেই দিন নিজের গদির লোভে আমার নবীর আওলাদকে পর্যন্ত শহীদ করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। আমার রাসূল 7 জন মনোনীত করলেন, 4 জনের সাথে আমার রাসূল আরো একজন রাখলেন, 5 জন। পঞ্চম নাম্বার বললেন, আমি নিজে রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। 4 জন ইমাম, হযরত আলী, হযরত মা ফাতিমা, হযরত হাসান, হযরত হুসাইন, 4 জন। আর আমি রাসূলুল্লাহ 5 জন। এই 5 জনকে একত্রিত করে বলা হয় পাক পাঞ্জাতন। সুবহানাল্লাহ। পাক মানে পবিত্র, পাক মানে পবিত্র, পরিষ্কার, পবিত্র। পাঞ্জা মানে পাক, তন মানে দেহ, পাক পাঞ্জাতন মানে হচ্ছে 5টি পবিত্র দেহ। এই পাক পাঞ্জাতনকে আমাদেরকে ভালোবাসার দরকার আছে কি নাই? জোরে বলুন না, আছে কি নাই? ভালোবাসি, ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি, ভালোবাসি প্রিয় নবীকে। আল্লাহ ও রাসূলকে মোরা ভালোবাসি, আল্লাহ ও রাসূলকে মোরা ভালোবাসি। তাই তো মোরা জান্নাতের অধিকারী, তাই তো মোরা হযরত আলী, মা ফাতেমা, হাসান হোসাইনি। হযরত আলী, মা ফাতেমা, হাসান হোসাইনি। পাক পাঞ্জাতনকে মোরা ভালোবাসি, পাক পাঞ্জাতনকে মোরা ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি প্রিয় নবীকে। মারহাবা। কেন ভালোবাসবো? একমাত্র জান্নাত পাওয়ার উসিলায়। কারণ কি? ইমাম হাসান হুসাইন হচ্ছে জান্নাতের সরদার। শুধু তাই নয়, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সরদার। সকল মহিলাদের সরদার ইনি হচ্ছেন তাদের মা, হযরতে মা ফাতেমাতুজ জাহরা। কাল কিয়ামতের ময়দানে অনেক মুসলমান ভাইয়েরা দাঁড়িয়ে আছে, পাগড়ি আছে, টুপি আছে, নামাজ আছে, মেসওয়াক আছে, আমল আছে, নামাজ আছে, হজ আছে, যাকাত আছে। কাল কিয়ামতের ময়দানে যখন সূর্যটা একবারে মাথার উপরে চলে আসবে,
কঠিন মুসিবতের সময় পানির পিপাসায় সবাই কাতর হতে থাকবে, সবাই কাতরাতে থাকবে, পানির পিপাসায় পাগল পারা হয়ে যাবে, এদিক সেদিক দৌড়াবে, পানির কোনো ব্যবস্থা নাই। দেখা যাবে এক পাশে একটা সিরিয়াল দেখা যাচ্ছে, লাইন দেখা যাচ্ছে। কিরে ভাই, এখানে কি হচ্ছে? তোমরা কেন সিরিয়াল ধরলা? সিরিয়াল ধরার কারণ কি? লাইন কাতারবদ্ধ কেন হয়েছো? তখন তারা বলবে, আমরা হাউজে কাউসারের আশায় কাতারবদ্ধ হয়ে গেছি। হাউজে কাউসারের মালিক কে? হয় নাই। আল্লাহ বলেন, ইন্না আল্লাহ হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন রসুলকে, বানিয়েছেন আল্লাহ, মালিক বানিয়ে দিয়েছেন রসুল্লাহ। কত খুশনসিব আমাদের! অন্য কোন নবী নয়, অন্য কোন আম্বিয়া কিরামকে নয়, আমাদের রাসূলকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন। কাতারবদ্ধ হয়ে গিয়েছে সবাই, কাতারবদ্ধ। কাতারের মধ্যে আছে। কিরে ভাই, কেন কাতারবদ্ধ? একটু পানির আশায় কাতারবদ্ধ হয়ে গিয়েছি। কিসের পানি? সেটা হচ্ছে হাউজে কাউসারের পানি। এমন পানি, যে পানি একবার পান করলে সারা জীবন আর তার তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। যে হাউজে কাউসারের পানি পান করার জন্য কাতারবদ্ধ হয়ে গিয়েছে, সবাই কাতারবদ্ধ হয়ে গিয়েছে। একজন সামনে যাচ্ছে, সামনে এগোচ্ছে, সামনে এগোচ্ছে। আমার রাসূল পাশে দাঁড়ানো অবস্থায় আছেন আর হাউজে কাউসারের পানি বিলাচ্ছেন নবীজির দুই নাতি ইমাম হাসান হুসাইন। রাসূল পাশে দাঁড়ানো আর পানি পিলাচ্ছেন, পানি দিচ্ছেন আমার নবীজির দুই নাতি ইমাম হাসান এবং হুসাইন। বর্তমানে যারা আমার রাসূলের আহলে বাইতের সাথে মহব্বত রেখেছে, মহব্বত রাখবে, কাল কিয়ামতের ময়দানে তাদের তাজা তারাই পাবে হাউজে কাউসারের পানি। আমার রাসূল পাশে দাঁড়ানো ইমাম হাসান হুসাইন পানি পিলাচ্ছেন। ওই যে যাদের কপালের মধ্যে নূর আছে, যাদের কপালের মধ্যে আমার রাসূলের নূর মোবারক চমকাতে থাকবে, যাদের অন্তরের মধ্যে আমার রাসূলের আহলে বাইতে রাসূলের ভালোবাসা ছিল, যারা শুহাদায়ে কারবালার মাহফিল সাজিয়েছে। বর্তমান সমাজে অনেকে আছে শুহাদায়ে কারবালার মাহফিল সাজায়, ঠিক না বেঠি? কিরে ভাই, ও ভাই, কারণ কি? আমার একটা প্রশ্ন হয়, আমার একটা প্রশ্ন জাগে আপনাদের কাছে। প্রশ্ন, বিড়াল গাছে ওঠে বলতে পারবেন নি? জানেন না? হ্যাঁ, বিড়াল কি বড়ই গাছে ওঠে? ওটা তো কাটা গাছ, কাটা বিঁধতে পারে, এই কারণে বিড়াল কিন্তু বড়ই গাছে ওঠে না। তবে এক সময় ওঠে। কোন সময়? যখন বিপদে পড়ে যায়, কুকুরে দৌড়ানি মারে, তখন কিন্তু বিড়াল বড়ই গাছের মধ্যে ওঠে, ঠিক না বেঠি? এমন অনেক বিড়াল বর্তমানেও আছে, আছে না? আছে, জোরে বলেন না, আছে না? আছে। অনেক বিড়াল আছে যারা কুকুরের ভয়ে বড়ই গাছের মধ্যে উঠে যায়। যাদের অন্তরে আহলে বাইতে রাসূলের ভালোবাসা আছে, প্রেম মহব্বত আছে, তাদের মাহফিল শুহাদায়ে কারবালার মাহফিল। আর কেউ কেউ সাজিয়েছে রাসূলের প্রেম নাই, রাসূলের আহলে বাইতে রাসূলের ভালোবাসা নাই, কিন্তু মাহফিল সাজিয়েছে, বিরানি করেছে, খাওয়া দাওয়া করেছে, তাবারক করেছে। যাই করুক না কেন, ওইখানে সীমাবদ্ধ থাকবে। কিয়ামতের ময়দানে দেখা যাবে পানির মধ্যে যাবে, পানির জন্য যাবে, কাউসারের পানির জন্য, কাউসারের পানির জন্য যাবে। ওই যে যাদের অন্তরের মধ্যে নবীর প্রেম, নবীর আহলের প্রেম আছে, আমার ভাইয়েরা, আমার রাসূল তো পাশে দাঁড়ানো। সবাই যাবে এক এক করে পানি নেওয়ার জন্য। কেউ কেউ পানি না নিয়ে চলে আসবে, পানি তাদের দেওয়া হবে না, তারা চলে আসবে নিরাশ হয়ে, কোনো
অবস্থা নেই। আবার কেউ কেউ পানি নিয়ে আসবে, তখন তাদেরকে বলা হবে যে আজকে তোমরা পানি একটা কারণে পাও নাই, তোমাদের অন্তরে আমার আহালের ভালোবাসা ছিল না। নাউজুবিল্লাহ। তাহলে কাল কিয়ামতের ময়দানে আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে ভালোবাসার মাধ্যমে কাউসারের পানি পান করতে রাজি আছেন না? যারা বলেন না রাজি আছেন না? যদি সেই কাউসারের পানি পান করতে চান, আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের ভালোবাসা অন্তরে থাকতে হবে। আর যদি তাদের সাথে বিদ্বেষ করেন, আমার রাসূল বলেন মান আহাব্বা হাসানা ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি, যে আমার হাসান হুসাইনকে ভালোবাসলো, আমার রাসূল বলে সে যেন আমি রাসূলকেই ভালোবাসলো। আমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, আর যে আমার এই দুই নাতির সাথে যারা শত্রুতা রাখলো, বিদ্বেষ রাখলো, সে আর কারণ নয়, আমি রাসূলের সাথে তারা বিদ্বেষ রাখলো। নাউজুবিল্লাহ। এই প্রেম ভালোবাসা কথা তাদেরকে ভালোবাসতে বলেছেন স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ। আমার রাসূল এত বেশি ভালোবাসতেন ইমাম হাসান হুসাইনকে, এত বেশি মহব্বত করতেন। আমার বাইরারে বন্ধুরারে কিন্তু আজ ইচ্ছেটা বুঝে নাই, সে চিন্তা করে নাই, ইমানের মায়া করে নাই, টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে, টাকার লোভে শেষ হয়ে গিয়েছে। আমার রাসূল একটু খেয়াল দেখেন, হাজরে আসওয়াদ যারা হজ করেছেন হাজী সাহেবরা, হাজরে আসওয়াদের মধ্যে একটা চুমু দেওয়ার জন্য হাজী সাহেবরা উপরে পড়ে, কত ভিড়, কত কষ্ট, কত কষ্ট হাজরে আসওয়াদকে একটু চুমু খাওয়ার জন্য। কারণ কি? কারণ কি? একমাত্র আমার রাসূল হাজরে আসওয়াদের চুমু খেয়েছেন, এই কারণে সবাই পাগল পারা হয়ে হাজরে আসওয়াদকে চুমু খাওয়ার জন্য পাগল পারা হয়ে থাকেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাজরে আসওয়াদ রে, হাজরে আসওয়াদ তুমি তো একটা কালো পাথর মাত্র, খোদার কসম যদি তোমাকে আমার রাসূল চুমু না খাইতেন, আমি ওমর তোমাকে চুমু খাইতাম না। একটা চুমু খাওয়ার কারণে হাজরে আসওয়াদের এত মর্যাদা। আর যেই নাতিকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পায়ের তালু থেকে চুল পর্যন্ত হাজার হাজার চুমু খেয়েছেন, সেই নাতির মর্যাদা কত? সেই নাতির মর্যাদা কত? কালকে যেই দিন আমার রাসূলের আওলাদকে শহীদ করবেন, আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। 9 মুহররম রাত্রিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে ইশার নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করেছিলেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝা গেছে সুবহানাল্লাহর আওয়াজ ছোট হয়েছে এই কারণে কোরআন তেলাওয়াত করতে হবে, এই কারণে না, এটা আমাদের জন্য শিক্ষা। কোরআন তেলাওয়াত করা দরকার আছে না? জোরে বলুন আছে না? না এলে সব হারাইলেন, নিজের কলিজার টুকরা আদরের সন্তান 6 মাসের শিশুকে কোরবান দিতে হলো, সবাইকে হারাইলেন, কিন্তু কোরআন তেলাওয়াত বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। শুধু তাই নয়, যখন শিমর আমার রাসূলের এই আওলাদের বুকের মধ্যে এসে বসলো, শিমরকে দেখে বলল, শিমর রে, ও শিমর, তোর বুকের দিকে তাকাই আমি শিওর হয়ে গেছি, আমি একেবারেই কি হয়ে গেছি, বুঝার আর আমার বাকি নাই, তুই আমার কি করবি? আমার নানা যা বলে গিয়েছে তা 100% সত্য। সুবহানাল্লাহ বলেন। আমার নানা তো আমাকে বলে গিয়েছে, শিমর আজকে শুক্রবার দিন। কিসের দিন? জোরে বলেন না কোন দিন? শুক্রবার দিন। শিমর ছুরি চালাবে, বলে শিমর রে, ছুরি চালাইবা কোনো কাজ হবে না, কারণ এই হলকনের মধ্যে আমার নানা জানের হাজার হাজার চুমু রয়েছে, ছুরি চালাইতে পারবা কোনো কাজ হবে না শিমর, এক কাজে 2 কাজ হয়ে যাক। বলে কি? বলে আজকে জুমার দিন সবাই জুমার নামাজ পড়ার জন্য যাচ্ছে, আমাকে তুমি উপর করে শোয়াও, আমাকে সিজদারত অবস্থায় আমি সিজদা দিব, কারণ আজকে জুমার দিন, এই দিন উম্মত আমার নবীর উম্মত কে নাম হুসাইন
রাদিয়াল্লাহু তাআলা শিক্ষা দিয়ে গিয়েছেন, ও দুনিয়ার মানুষে, আমার নানার উম্মত করে, আমি শাহাদাত বরণ করব কিছুক্ষণ পরে, আমার শির কিন্তু আমি নামাজ